আমি এই বাচ্চা দুটাকে কোরআনে হাফেজ করার জন্য মাদ্রাসায় দিয়েছিলাম। কিন্তু এত মার যেটা লেখাপড়ার জন্য নয়, কাপড় এলোমেলো করে রেখেছে, তাই লাঠি দিয়ে মার, কিল ঘুষি এই ছোট্ট ছোট্ট শিশুদের অসহনীয় হয়ে উঠেছে। স্বপ্নই রয়ে গেল, স্বপ্নভঙ্গ হয়ে গেল। আশা ছিল যে অনাথ এতিম 2-4টা বাচ্চাকে আমি কোরআনে হাফেজ করব, কিন্তু সেই স্বপ্ন আমার জিরো হয়ে গেল। গতকাল খবর পেয়ে নাহিয়ানকে নিয়ে আসলাম, আজকে নূরজাহানকে, দুজনকে একসঙ্গে সব কিছু শেষ করে নিয়ে আসলাম। মাদ্রাসায় যে এই পরিমাণ টর্চার করা হয় যেটা আমার জানা ছিল না। এদেরকে ভর্তি করার আগে আমার ছেলে বলছিল যে মা, মাদ্রাসায় ভর্তি করো না, এরা এমনি দুঃখী বাচ্চা, এদেরকে ভর্তি করলে এরা অনেক কষ্ট পাবে, এদেরকে অনেক মারবে। আমি মনে করেছিলাম যে না, সেই মাদ্রাসার হুজুরগুলোও তো পিতামাতা, তাদের মনের মধ্যে হয়তো দয়া হবে যে এই বাচ্চাগুলো অনাথ, এই বাচ্চাগুলো এতিম, এদেরকে মারা হবে না। এতিমের গায়ে হাত দিলে নাকি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, সেটা হয়তো হুজুররাই ভালো জানেন। সেই আশা রেখে, সেই বিশ্বাসকে স্বপ্ন রেখে, কল্পনার মধ্যে রেখে আমি এই বাচ্চা দুটাকে কোরআনে হাফেজ করার জন্য মাদ্রাসায় দিয়েছিলাম। কিন্তু এত মার যেটা লেখাপড়ার জন্য নয়, কাপড় এলোমেলো করে রেখেছে, তাই লাঠি দিয়ে মার, কিল ঘুষি এই ছোট্ট ছোট্ট শিশুদের অসহনীয় হয়ে উঠেছে। বাধ্য হয়ে আমি কিন্তু তাদের নিয়ে চলে আসলাম। আমি সবাইকে সবিনয় অনুরোধ করব, যারা মাদ্রাসায় দেবেন তারা কিন্তু সব সময় নজর রাখবেন। এরা রাতের বেলাও ঘুম থেকে তুলেও পিটান দেয়। সেই টিচার নিজে স্বীকার করেছে যে কাপড় চোপড় এলোমেলো রেখেছে, তাই তাকে এরকম অমানসিক নির্যাতন করেছে। এবং সেই মাদ্রাসার আশেপাশে সালাফিয়া, গাংজোয়ার সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স, এখানে আশেপাশে কোনো বাড়ি নাই। মানে একটা বাচ্চাকে মেরেও ফেলে দেয়, তবুও কেউ জানতে পারবে না। এবং সেই কারণেই এগুলো এরকম জায়গায় হয় কিনা আমি জানি না। সবাইকে আমার সবিনয় অনুরোধ, শিশুদের টর্চার বন্ধ করুন। মাদ্রাসায় যারা আছেন, শিক্ষক যারা আছেন এবং যারা রাখছেন, সবাইকে আমি বলছি, মাদ্রাসায় শিক্ষা বিশাল শিক্ষা, এবং এই বাচ্চা কোরআনে হাফেজ হবে। পৃথিবীতে এর থেকে বড় শিক্ষা আর কিছু হতে পারে না, এত পবিত্র শিক্ষা আর কিছু হতে পারে না। কিন্তু সেই জায়গা থেকে আমি ব্যর্থ হয়েছি, আপনারা যেন ব্যর্থ না হন।